হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কোচিং চ্যানেল। সো তোমরা যারা আপকামিং ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের এক্সামটা দেবে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এলাম। এটাতে আমরা কমপ্লিট গাইড নিয়ে এসেছি কীভাবে ফরেস্টারের জন্য পড়াশোনা করতে হবে এবং কি কি বুকস ফলো করতে হবে। তো তোমরা যারা যারা এই এক্সামটা দেবে তারা এই ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে এবং আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এখন যদি আমরা সিলেবাসের দিকে যাই তাহলে দেখছি এখানে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড দুটোতে কিছু কমন সাবজেক্ট আছে, যেটা হচ্ছে তিনটে কমন সাবজেক্ট: ইংলিশ, ম্যাথস এন্ড জেনারেল নলেজ। আর সায়েন্স শুধু ফরেস্টারের মধ্যে সায়েন্স সাবজেক্টটা আছে, কিন্তু ফরেস্ট গার্ডের মধ্যে নেই। আর দুটোতেই বেঙ্গলি অথবা ককবরক আছে, ওটার মধ্যে 100 মার্কস থাকবে, যেটা কোয়ালিফাইং, মানে জাস্ট পাস করতে হবে ওটাতে। 40% পেলে, মানে 100-তে 40 পেলে ওটাতে পাস করে যাবে। আর তারপর ইন্টারভিউর জন্য আছে 30 মার্কস। তো এখানে যদি দেখি ইংলিশের মধ্যে আমরা আমাদের মানে গ্রামার পার্ট, কম্প্রিহেনশন পার্ট, ভোকাবুলারি, ইডিয়মস এন্ড ফ্রেজেস, এগুলো থেকে কোয়েশ্চেন আসবে, স্পটিং এরর এগুলো থেকে কোয়েশ্চেন আসবে। আর ম্যাথসের দিকে যদি দেখি তাহলে মেইনলি ত্রিপুরার এক্সামে এরিথমেটিকের দিকেই ফোকাস করা হয়, যেটাকে পাটিগণিত বলা হয়, এরিথমেটিকের মধ্যেই ফোকাস করা হয়। আর কিছু পার্ট মেন্সুরেশন থেকে ফোকাস করলেই হবে। আর যদি জেনারেল নলেজের দিকে দেখি তাহলে আমাদের কাছে জেনারেল নলেজ, ত্রিপুরা জিকে, তারপর নর্থ ইস্ট ইন্ডিয়ার যে জিকে হয়, তারপর আমাদের মানে জিওগ্রাফিক্যাল যেগুলো জিনিস, জিওগ্রাফির জিনিস, ফ্লোরা, ফোনা, ক্লাইমেট, তারপর সায়েন্সের মধ্যে থেকে প্লান্ট নিউট্রিশন, ডিজিজ, আবার জিওগ্রাফি থেকে রিভার সিস্টেমস, এগুলা হবে। আর সায়েন্সের দিকে যদি দেখি তাহলে মানে বেসিক সায়েন্সের কনসেপ্ট আর কিছু এমসিকিউ যদি প্র্যাকটিস করে নিও তোমরা, তাহলে হয় তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পার্টগুলো, মানে সায়েন্সের পার্টগুলো কভার হয়ে যাবে। সবগুলোই 10th স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে কোয়েশ্চেনগুলোই আসবে। আর এখন ইংলিশের পার্টে থেকে যদি আমরা দেখি, মানে মেইন কমন যে টপিকসগুলো ওগুলো পড়তে হবে, যেগুলো হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, ওইগুলো থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন থাকবে। আর গ্রামারের পার্ট থেকে হবে নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, এগুলো পড়ে নিলে এই আমাদের এরর ডিটেকশনটাও কভার হয়ে যাবে, মানে স্পটিং এররটা কভার হয়ে যাবে। আর এমনিতে আছে বাকি ন্যারেশন, একটু পড়ে নিতে হবে, ন্যারেশন দেখতে হবে, ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, এগুলো দেখতে হবে। আর ভোকাবুলারি পার্ট থেকে আমাদের ইডিয়মস আর সিনোনিম, অ্যান্টোনিমস আর কম্প্রিহেনশন পার্টটা দেখে নিতে হবে। আর এই ইংলিশ পড়াশোনা করার জন্য সাজেস্টেড বুকস যদি বলি তাহলে আমাদের কাছে এই এসপি বক্সি, আরিহেন্টের যেটা জেনারেল ইংলিশ, ওইটা পড়ে নিলেও হবে। আর আমরা তো একটা বুকলেট প্রোভাইড করবোই পারেটো পাঠশালা থেকে, তো ওইগুলো ফলো করে জাস্ট একটা বই ফলো করে নিলেই হবে। আর ম্যাথসের দিকে যদি দেখি তাহলে আমরা মানে মেইনলি অ্যারিথমেটিক এর দিকে ফোকাস করলেই আমাদের হয়ে যাবে, যেখানের মধ্যে আমাদের দেখতে হবে নাম্বার সিস্টেম, এসসিএফ এন্ড এলসিএম, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, প্রফিট এন্ড লস, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম এন্ড ওয়ার্ক, এইজেস, এভারেজ, টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স। তো এই 10টা ম্যাথসের টপিক দেখে নিলেই হয়ে যাবে। আর এটার জন্য আমি একটা বুক সাজেস্ট করবো, যেটাতে একদম মিনিমাম ভাবে সবকিছু বুঝিয়ে দেওয়া আছে এবং প্র্যাকটিসের সেটও আছে, এবং প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো এসছে বিভিন্ন এক্সামে, এগুলো মানে সব টাইপের কোয়েশ্চনই আছে। আর মানে যতটুকু রিকোয়ার্ড এতটুকুই আছে। তো এটা হচ্ছে স্টাডি এরিথমেটিক বুক, এরিথমেটিক। তারপর আমরা চলে যাচ্ছি জেনারেল নলেজের দিকে। তো জেনারেল নলেজের দিকে আমাদের কাছে আছে ত্রিপুরা জিকে। তো ত্রিপুরা জিকের জন্য বেস্ট যেটা বুক হচ্ছে এখন অবধি, এটা হচ্ছে নো ইয়োর স্টেট ত্রিপুরা বাই আরিহান্ট। তো এই বুকটা দেখে নিলে ত্রিপুরার জিকের মোস্টলি সব কিছুই কভার হয়ে যাবে। আর নর্থ ইস্ট জিকে এর জন্য আমরা কিছু নোটস প্রোভাইড করে নেব, তাছাড়াও অনলাইনেও মানে সার্চ করে দেখে নিতে পারবে। আর বাকি ওভারঅল জেনারেল নলেজ, ফ্লোরা, ফোনা, রিভার্স, প্লান্ট নিউট্রিশন, এগুলো দেখার জন্য এই দিশা পাবলিকেশনের জেনারেল নলেজ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বুকটাতে, এই বইটাতে দেখলে এখানের মধ্যে মানে সবগুলোই দেওয়া আছে। আর এই বুকটা ওভারঅল জেনারেল নলেজের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই মিনিমাম ভাবে সবকিছু এখানে বুঝিয়ে দেওয়া আছে। আর এখন যদি সায়েন্সের দিকে দেখি তাহলে, এবং ফরেস্ট গার্ড এক্সামের কথা ভাবলে আমাদের সায়েন্সের বেসিক ফ্যাক্টগুলো জেনে নিতে হবে এবং কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর সায়েন্সের জন্য বেস্ট বুক যেটা হচ্ছে, এটা হচ্ছে জেনারেল সায়েন্স বাই পিনাকল ইনস্টিটিউট। তো এটার মধ্যে থিওরিও দেওয়া আছে, স্বল্প পরিমাণে বুঝিয়ে দেওয়া আছে, তারপর প্র্যাকটিস কোয়েশ্চেনও আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করে নিলে ওইখান থেকেই কমন পড়ে যাবে। আর বাকি যেটা কোয়ালিফাইং পেপার, বেঙ্গলি, ককবরক, যেটা কোয়ালিফাইং পেপার আছে, ওটা আমাদের 10th স্ট্যান্ডার্ড অবধি যা থাকে ওইটা থেকে মানে দেখে নিলেই হবে। আমাদের যেমন বেঙ্গলির ক্ষেত্রে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, ককবরক টু ইংলিশ ট্রান্সলেশন, এরকম দেখে নিতে হবে। ওইটার জন্য আমরা গাইডেন্স প্রোভাইড করে দেবো সামনে।
কিন্তু আমরা একটা ফ্রি ইউটিউব কোর্স নিয়ে আসছি সামনে, এই সামনের জুলাই মাস থেকে আমরা ফ্রি কোর্সটা নিয়ে আসছি সবার জন্য, যেখানে আমরা সব কিছুই কভার করে নেব, সব সাবজেক্ট কভার করে নেব উইকলি ক্লাসেস করিয়ে। তারপরে আমাদের এখান থেকে স্টাডি বুকলেটও সবাই পেয়ে যাবেন, আর ক্লাসের পিডিএফও পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো থ্যাংক ইউ সবাইকে, আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইয়ে করবেন, জয়েন করবেন, এবং আমাদের নোটস, স্টাডি নোটস লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপকামিং ভিডিওস আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালোভাবে পড়াশোনা করুন, আর বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। স্টাডি আইকিউ এর অ্যারিথমেটিক বুক, তারপর পিনাকল এর যে জেনারেল সায়েন্স বুক, এসপি বক্সির বুক, এই বুকগুলো যদি কারোর লাগে তাহলে আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বা আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা পিডিএফ প্রোভাইড করে দিতে পারবো।